আজ তো আষাঢ় মাসের শুক্লা দ্বিতীয়া তিথি, আজ বৃহস্পতিবারও বটে। আজ তাহলে মর্তলোকে পরিভ্রমণের কি পরিকল্পনা করলে শ্রী? প্রতি বৃহস্পতিবারের মতো ঘরে ঘরে পূজা গ্রহণ করতে তো যাবই আজ মর্তলোকে, কিন্তু শ্রীক্ষেত্র পুরীধামে তো আজ আপনার মহাপবিত্র রথযাত্রা উৎসব পালন করবে আপনার ভক্তরা। শ্রী, তোমাকে পুরীর মন্দিরে রেখে দাদা বলভদ্র, বোন সুভদ্রা এবং সুদর্শন চক্রকে নিয়ে আমি জগন্নাথ রূপে সাড়ম্বরে গুন্ডিচা মন্দিরের উদ্দেশ্যে রথযাত্রা করব আজ। কত শত ভক্ত আপনাকে এই রথযাত্রার দিন রথে চড়ে যাত্রা করতে দেখার জন্য পুরীধামে আসে, তাই না স্বামী? কলিযুগ চলছে শ্রী, তবুও যে ধর্ম এখনো কোথাও মাথা উঁচু করে আছে, এটা ভেবেই আমার দারুরূপে অর্থাৎ কাঠের মূর্তিতে সপরিবারে শ্রীক্ষেত্রে অবস্থিত পুরীর মন্দিরে প্রতিষ্ঠিত হয়ে অধিষ্ঠান করা সার্থক মনে হয়। 3 দিনের জন্য যাবেন বলে তো প্রতি বছর 9 দিন ধরে মাসির বাড়িতে চলে যান। তাতে কি শ্রী, তুমিও তো অভিমান করে 5ম দিনে অর্থাৎ হোরা পঞ্চমীর দিন গুন্ডিচা মন্দিরে আমার দর্শনের আশায় চলে যাও। গেলেই হলো কি, ওখানে তো আমাকে প্রথমে ঢুকতেই দেয় না, আর তাই আপনার রথের চাকা ভেঙে দিয়ে আসি। জানি প্রিয়ে, শুধু কি তাই, রাগ তো তোমার কিছু কম নয় শ্রী। 9 দিন পর উল্টো রথের দিন মন্দিরে ফিরে গেলে তুমি 3 দিন বাইরে অপেক্ষা করাও আমাদের। রাগ নয় স্বামী, অভিমান বলুন। আপনি না থাকলে পুরীর মন্দিরে মন টেকে না আমার। কি যে বলো শ্রী, পুরীধাম তো তোমার নামেই শ্রীক্ষেত্র নাম পেয়েছে। তুমি সাক্ষাৎ সমুদ্ররাজের কন্যা, বৈভবের দেবী শ্রী লক্ষ্মী। তুমি আছো বলেই তো পুরীর রন্ধনশালা সর্বদা অন্নে পরিপূর্ণ। তুমি ছাড়া আমিও কি কিছু ভাবতে পারি? তাহলে 9 দিন আমাকে মন্দিরে রেখে গুন্ডিচা মন্দিরে লীলা করতে থেকে যান কেন স্বামী? তুমি তো জানো শ্রী, দেহস্বরূপ রথে পরমাত্মার অংশস্বরূপ আত্মা অধিষ্ঠান করে। গুন্ডিচা মন্দির স্বরূপ মর্তধামে কিছু সময় ভ্রমণ করার গূঢ় তত্ত্ব বোঝাতে আমার এই রথযাত্রার উৎসব। তাছাড়া যে মানুষেরা আমাদের মন্দিরে ওঠার অনুমতি পায় না, তাদের দর্শন দিয়ে পাপমুক্ত করার কথা ভেবে রথে ওদিন আমি সাক্ষাৎ অধিষ্ঠান করি। তবুও আমি ফিরে এলে মন্দিরের দরজা খোলার অনুমতি তুমি সহজে দাও না। সে তো অভিমানী স্বামী, আপনি কি তা বোঝেন না? বুঝি বলেই তো রসগোল্লার হাঁড়ি আর ফুলের মালা নিয়ে হাজির হই তোমার কাছে। আজও আমাদের মান অভিমানের সেই ঝগড়ার সাক্ষী থাকে ভক্তরা। আমি কিন্তু আপনাকে কোনো কষ্ট দিতে চাই না স্বামী। জানিস শ্রী, তোমার অভিমান হওয়া তো স্বাভাবিক, তাই তো নিজের হাতে রসগোল্লা খাইয়ে তোমার মানভঞ্জন করা আমার কর্তব্য বলে মনে করি। প্রণাম প্রভু, প্রণাম মা। কল্যাণ হোক। কি খবর পেচক, এত খুশি মনে হচ্ছে কেন? ঠিকই বলেছেন প্রভু। কে রে পেঁচু, গত বছরের মতো আজ বিকেলে রথের মেলায় যাবি তো? শ্রীক্ষেত্রে তো বটেই, মর্তলোকে ভারতবর্ষে আজ কত জায়গায় কত সুন্দর বর্ণাঢ্য রথযাত্রা উৎসব পালন করে ভক্তরা। রথের মেলা চলে 9 দিন ধরে। গত বছর তো আমি সন্ধ্যার সময় এক অপূর্ব রথের মেলা দেখতে দেখতে আকাশে উঠছিলাম। আলো আর ফুল দিয়ে সাজানো কি সুন্দর সুন্দর রথ! শ্রী জগন্নাথ দেব, বলভদ্র দেব ও সুভদ্রা দেবীকে গয়নায় সাজিয়ে সেই রথে বসিয়েছে। কত শত ভক্ত পূজা দিচ্ছিলেন।
হরিলুট চলছিল। আহা! জানো মা, পাখি আর কত ফুল আর ফল গাছের চারা কিনা বেচা হচ্ছিল। মিষ্টি আর খাওয়ার দোকানও ছিল। ঠাকুরের গানও চলছিল। তাই এই বছরও যাব মা। প্রভুকে রথে আরোহণ করতে দেখা যেন বৈকুণ্ঠ ধামে প্রভুর দর্শন লাভ করার মতোই আনন্দদায়ী। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ।